যে তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছেন। খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, দুনিয়ার সফর শেষ করেছেন। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, এই বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। পার্থক্য বুঝাচ্ছি, এক নেত্রী পালিয়ে গেল, দেশের লোক চাচ্ছে হাসিনাকে কেমনে ফাঁসি দেওয়া যায়, মিষ্টি খাবো, হাসিনার ফাঁসি হলে খুশি। আর এক নেত্রী মারা গেলে জনগণ কান্না করে দোয়া করতেছে। এখানেই হলো দুই নেত্রীর পার্থক্য। জনগণের একজনের ফাঁসি চাই, আর একজনের, এটাই হলো জীবনের সফলতা। আজকে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবিরের ভাইরা দোয়া করেছে, এনসিপি দোয়া করেছে, পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। তার কারণ বেগম খালেদা জিয়া হলো ঐক্যের প্রতীক। তিনি শুধু দলের লোক নয়, জাতির সংকটময় মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছে, এই জাতি গঠনে তিনি ভূমিকা রেখেছে। তাকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী। সত্যি তিনি আপোষহীন দেশ নেত্রী। ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জালেমের কাছে মাথা নত করেনি। হাসিনের বিরুদ্ধে 16 বছর আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে। তারপর হাসিনাকে গোপনে জেলখানায় 3টে প্রস্তাব দেওয়া হয়েছিল। জোরে বলেন কয়টা? খালেদা জিয়াকে হাসিনা 3টে প্রস্তাব দিয়েছিল, যে 3টে প্রস্তাব যদি আপনি মানেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। প্রথম নম্বর প্রস্তাব হলো, আপনার জন্ম নিবন্ধন কার্ড আর পাসপোর্টে লেখা আছে যে খালেদা জিয়ার জন্ম হলো 15ই আগস্ট। হাসিনা বলছে না, 15ই আগস্ট আমার বাবা মারা গেছে, এই দিন হলো শোক দিবস। শোক দিবসে কারো জন্ম মৃত্যু হওয়া যাবে না, এই ডেট চেঞ্জ করে দিতে হবে। কত বড় ফেরাউন চিন্তা করে দেখছেন? মানে বঙ্গবন্ধু মরছে দেখে ওই দিন আর কারো জন্ম হওয়া যাবে না। আর 2 নম্বর প্রস্তাব দিয়েছিল যে আপনার বিরুদ্ধে যত অভিযোগ আছে আপনাকে সত্য বলে মেনে নিতে হবে। আর 3 নম্বর অভিযোগ দিয়েছিল যে কাগজের ভেতরে মুচলেখা দেবেন, দেশ ছেড়ে চলে যাবেন, জীবনে রাজনীতি করবেন না। খালেদা জিয়া বলেছিল দেশে জেলের মধ্যে পড়ে আমি মারা যাব দেশের জনগণের জন্য, তাও আমি দেশ ছাড়বো না। জোরে কর আল্লাহু আকবার। তিনি দেখিয়ে দিয়ে গেছে জালেমের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করতে হয়। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করি, আল্লাহ খালেদা জিয়াকে অতি দ্রুত আপনি সুস্থ করে দেন, বলেন আমিন। পূর্ণ স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে বলতেছিলাম নেত্রী দুইজনই, একজনের জনগণ ফাঁসি চাই আর একজনের সুস্থতা চাই। এখানেই বোঝা যায় যে কে সফল আর কে ব্যর্থ। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আলোচনা শুরু করেছিলাম ওই নবীর জীবনের আদর্শ মানা ফরজ করে দিয়েছেন কি? আরো জোরে বলেন। আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি, আল্লাহ নবীজির জীবন অনুসরণ করা ফরজ করে দিলেন। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। এই নবীর আদর্শটা গ্রহণ করা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে ঢুকায়া দেবে। 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে বগুড়ার মুসলমান, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। কিন্তু এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এইরকম 2-4 জন লোক বগুড়া জেলাতে আছে না নাই?
গাবতলিতে আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করেন। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। কেরে চেনেন না? বঙ্গবন্ধু জাতির ফিতে চেনেন না? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই মহব্বত না বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে কোন নবীর আদর্শ গ্রহণ করার জন্য বলতেছি, যেই নবী হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গেই হবে তার কিয়ামত। এ লক্ষ্য করেন, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গেই তার হবে কিয়ামত। এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে, ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। কথাগুলো হাদিসের ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন। এই দেশের ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে, এই ভাইদের হাসর নাসর হবে বিএনপির সাথে। যারা জামাত ইসলাম নামক দল করে, এদের হাসর হবে জামাত ইসলামের সাথে। চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এখন হয়তো বলবেন, হুজুর দলিল দলিল দেন। দলিল আল্লাহর কোরআন, সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কি? এক হাতলে মুসলমান, গভীর মনোযোগ। হাসরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না, আমিও একা থাকবো না, আমার এই ভাইটা একা থাকবেন না। সবার সামনে থাকবে কিন্তু তার নেতা। এই আয়াতের ব্যাখ্যা যদি বোঝার চেষ্টা করেন, তাফসীরে লক্ষ্য করেন, এই দেশের ভেতরে গত 16 বছরের ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি রিজাউল করিম, মুফতি ফয়জুল করিম, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক দল যারা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, এরপর আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। আল্লাহর কোরআন বলতিছে, এই দেশের মধ্যে যে যেই দল করবে, যে যেই নেতার পেছনে ঘুরবে, ওই নেতা কিন্তু হাসরের ময়দানে এই মানুষগুলোর সামনে দাঁড়াবে। এ বগুড়া গাবতলীর মুসলমান, আয়াতটা জীবনের সাথে মিল করেন। এই দেশের ভেতরে এমন দল আপনি করেছেন, এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতাগুলো জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ
পুলিশ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে। এমন নেতার পেছনে যদি আপনি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।